সকল বন্ধুদের স্বাগত জানাই আমাদের গল্পের দুনিয়ায়। আজকে আমাদের গল্পের চ্যানেলের উপস্থাপনা হলো ব্যবসা মাটি করব না নামক গল্পটি। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক এবং প্রতিনিয়ত বাংলা ভাষায় গল্প শুনতে আমাদের সাবজেন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, যাতে এরকম গল্প আপনাদের কাছে প্রতিনিয়ত আসতে থাকে। ব্যবসা মাটি করব না। গোপাল ভাঁড় একটা খেয়া নৌকা করে পাড়ে আসছিল। তোড়ে জোয়ার আসার সময় গোপাল খেয়া নৌকা থেকে জলে পড়ে গেল মাঝ নদীতে। পড়েই নাকানি চৌবানি খেতে লাগলো। ভীষণ স্রোত, তাই কেউ তাকে তোলবার জন্য জলে ঝাঁপ দিতে সাহস করলো না। একখানা ডিঙি আসছিল পাল তুলে, তা থেকে মদন মাঝি দেখতে পেয়ে লাফ দিয়ে পড়ে গোপালকে টেনে তুললো তার ডিঙিতে। আগে চিনতেই পারেনি, এখন দেখলো তার মহাজন গোপাল ভাঁড়কে সে বাঁচিয়েছে। গোপালের কাছে মদন মাঝি কিছু টাকা দেনা করেছিল। আশা হলো তাহলে দলিলখানা হয়তো গোপাল অমনি অমনি ফেরত দিতে পারে। মদন মাঝি এই আশায় মনে মনে ফাঁদছিল, কিন্তু গোপালের প্রথম কথাতেই সে নিরাশ হলো। গোপাল বলল, তুমি আমায় বাঁচিয়েছ মদন, আমিও দরকার হলে তোমার জন্য প্রাণ দেব, কিন্তু তা বলে সুদ ছাড়তে গিয়ে ব্যবসা কখনো মাটি করব না। গোপালের প্রাঞ্জল কথা শুনেই মদন সরকারের প্রাণ জল, তার আশায় গুড়ে বালি। হায় রে, আসল ছাত্র দূরস্থান, সুদের ঠেলাতেই মদনের লবে যান। পরে গোপাল তার দলিল ফেরত দিয়েছিল। আজকের গল্প থেকে প্রশ্নটি হলো, যিনি গোপালকে জল থেকে উদ্ধার করলেন ওনার নাম কি ছিল? অপশান ক সপ্তম মাঝি, অপশান খ মদন মাঝি। বন্ধুরা, প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।